হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন হচ্ছে সকালবেলা, তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো ছেলেকে স্কুলে পাঠানোর পর হচ্ছে আবারও একটু শুয়েছিলাম। তো শোয়ার পরে দেখছি অনেকটাই রোদ উঠে গেছে আর বেলা হয়ে গেছে। আর সকালবেলায় এত ঝাঁচকচকে রোদ উঠেছে, জানি না সারাদিন কি পরিমাণে রোদ হবে, না বৃষ্টি হবে, না কি হবে। যাই হোক, আমার অনেক কাজ আছে আজকে বৃহস্পতিবার। তো চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল হচ্ছে 8টা। তো আমি সকালের সব কাজবাজ একে একে করে সেরে নিয়েছি। ঘর ঝাড় দেয়া, মোছা। বৃহস্পতিবার তো অবশ্যই ঘর মুছতে হবে, সকালবেলা না মুছলে আমার ভালোই লাগে না। তো একদম বিছানা টিছানা সব রেডি করে থালা বাসন ধুয়ে তারপর হচ্ছে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু খেতে হবে, তো তাই জন্য হচ্ছে 4টে রুটি বসিয়ে দিয়েছি, বাটার দিয়ে ভেজে এখন খাবো। তো আমার খাবার রেডি হয়ে গেছে। তো এখানে দেখো আছে 2টো রুটি, একটু শুকনো মুড়ি, আর হচ্ছে তোমার 3টে কাজু, 3টে হচ্ছে তোমার কাঠবাদাম, আর হচ্ছে কয়েকটা কিশমিশ। তো এগুলো হচ্ছে এখন খাবো। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তারপর হচ্ছে আবার কাজবাজ স্টার্ট করতে হবে। আর আজকে তো বৃহস্পতিবার, অভিকের বাবার বন্ধ, অভিককে আনার কোনো টেনশন নেই, কারণ ওই নিয়ে আসবে। তো আর বৃহস্পতিবার একটু কাজবাজও বেশি থাকে, ঠাকুরের জিনিসপত্র ধুয়ে টুয়ে তারপর পুজো করতে হয়, তারপর আবার ওর বন্ধ থাকে, তাই জন্য একটু রান্নাবান্নারও ঝামেলা থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন হচ্ছে এগুলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খেয়ে দিয়ে তারপর হচ্ছে আবার রান্নাবান্না করতে হবে। তো দেখো এখন হচ্ছে রান্না করতে চলে এসেছি। তো আমার ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে কচু শাক হচ্ছে। দেখো এই যে কচু শাক সিদ্ধ করতে বসিয়েছি। এই কচু শাক কাটতে নিয়ে আমার হাত এত চুলকিয়েছে, এত সময় বসেই ছিলাম হাত চুলকানোর জন্যে। আর হচ্ছে রান্না করব তোমার, তো এইখানে হচ্ছে তোমার কচি কচি, একদম কচি কচি ঢেঁড়স। তো ভাবলাম কচি কচি ঢেঁড়স সেহেতু সরিষা দিয়ে করব। তো সরিষা কাঁচা লঙ্কা দিয়ে ঢেঁড়স করব। তো এখানে হচ্ছে কচু শাক হচ্ছে সিদ্ধ, আর হচ্ছে এখানে কারকোল ভাজা হচ্ছে, আর হচ্ছে আমার ভাত হয়ে গেছে। আর এখানে চিকেন ভিজিয়ে রেখেছি, চিকেন রান্না করব। তো এখনই সব করতে পারবো না, এই ঢেঁড়সটা করে তারপর ঢেঁড়সটা করে নেব, কারণ অভিকের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। ওকে স্কুল থেকে আনার পর ওকে খাওয়াতে হবে, যে কোনো একটা আইটেম রেডি করতে হবে তাড়াতাড়ি। ও তো কচু শাক খাবে না, তো এই ঢেঁড়সটা খুব ভালো খায়। তো ঢেঁড়সটা তাড়াতাড়ি করে নেব। ওর বাবা ওকে আনতে গেছে, আমি ঢেঁড়সটা দিকে করে ফেলি, তারপর হচ্ছে ও এলে ওকে এটা দিয়ে খাওয়াবো। আর আমি তো সকালে যে হালকা খাবার খেয়েছি, তো এখনও আমার খিদে পাইনি। তো ওকে খাইয়ে ওকে স্কুল থেকে আনার পর ওকে খাওয়ানোর পর হচ্ছে আমি খাবো। তো তারপরে যে রান্না থাকে, যেগুলো বাকি থাকবে সেগুলো কমপ্লিট করব। তো চলো তোমরা দেখতে থাকো। এখন হচ্ছে সরিষা বাটতে হবে। তো দেখো আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো সকালে তো খাওয়া দাওয়া সেরে তারপরে হচ্ছে আর সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো দেখো কি কি রান্না করলাম আজকে। আছে কচুর শাক, এখানে আছে হচ্ছে তোমার ঢেঁড়স পাতুরি, আর এখানে আছে স্যালাড, আর এখানে আছে চিকেন। আর ছেলের বাবার হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো অভিক হচ্ছে এখন খেলছে এখানে, এই যে এখানে খেলছে। তো এখানে হচ্ছে বেড কভার খেলছে, আর বেড কভার তুলে দিয়েছি আজকে, সব ধুয়ে টুয়ে দিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে আমার অনেকগুলো থালা বাসন জমা হয়ে আছে, এগুলো ধুয়ে তারপর হচ্ছে আমি স্নান করতে যাব। তারপর হচ্ছে আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে। দেখো এখানে কত বাসন জমা হয়ে আছে, এগুলো সব এখন পরিষ্কার করে তারপর হচ্ছে স্নান করব। চলো আমি স্নান করে এসে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো এখন হচ্ছে স্নান করে তারপর হচ্ছে পুজো দিয়ে
তারপরে এলাম। আর আজকে তো বৃহস্পতিবার, পুজো দিতে একটু সময় লাগে, 3টের বেশি বেজে গেছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। তো চলো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যার পরে দেখা হচ্ছে। তো দেখো, তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কিন্তু এই সন্ধ্যার পরে একটা জায়গায় বেরিয়েছিলাম, আমার এক রিলেটিভের বাড়ি। তো সেখানে গেছিলাম, যার কারণে আর কোনো ভিডিও করা হয়নি। অভিক বলছিল মা একটু ঘুরতে নিয়ে চলো, এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে পরের দিন সকাল, তো ভিডিওটা হচ্ছে আপলোড দিব। তো চলো, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা বাড়াতে পারছি না। তো চলো, নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।